বাবা। হ্যাঁ হ্যাঁ, আমার বুয়া কেমন আছে? আমার বুয়া বুয়া ভালো আছে তো? তো কালকে আমি যেতে চাইলাম, তোমরা আমাকে যেতেই দিলে না। আমি তো বাড়িতে ফিরে একেবারে ঘুমোতেই পারলাম না। মেসমশাই, আপনি অত রাতে একা যেতেন কিভাবে? আরে আমি গাড়ি ভাড়া করে চলে যেত। উনি যেন ছেলেকে পেটে ধরেছেন, আমি যেন কেউ না, কিচ্ছু না। আরে বাবা, 10 মাস 10 দিন পেটে ধারণ করে তবে ছেলে জন্ম দিয়েছি। ওই যে বলে না, মার থেকে মাসির দরদ বেশি। এই তুমি থামবে, তোমার সাথে এখানে কেউ কথা বলছে না। সেই তো হয়েছে মুশকিল, আমাদের বাড়ির ধারাটাই তো পাল্টে গেছে। বাইরের লোক এসে এখন কথা বলে। কিন্তু এই ধারাটা তো বদলেছেন আপনি মাসিমা, তাই না? মানে আমি যতদূর জেনেছি, ভদ্রমহিলা যিনি এখানে দাঁড়িয়ে আছেন, একদিন তো উনিও বাইরের লোক ছিলেন। আপনি তো ভালোবেসে আদর করে ওনাকে বাড়ির লোক করেছেন, তাহলে এখন দোষটা তো অন্য কাউকে দেওয়া যায় না, তাই না? এক্সকিউজ মি, মিস্টার রোহিত সেন, আপনি কিন্তু আমার সাথে এইভাবে কথা বলতে পারেন না। আপনাকে আমি কতবার বললাম আপনি বাড়ি চলে যান, সারা রাত জেগেছেন। আমরা বাড়ি চলে এলাম আর ওনারা রাত জেগে বসে থাকলেন। তোমাকে তো কেউ বাড়ি চলে আসতে বলেনি জুন, তুমি তোমার নিজের ইচ্ছে চলে এসেছো। অকারণে লোক দেখানো ভিড় আমি করি না, মানে আমার তো লেখাপড়া আছে, তাই না? মানে আমার কাছে ডিসিপ্লিনটাই প্রায়োরিটি। একটা লোকের জন্য সারা রাত জেগে বসে থাকলে সে যে সুস্থ হয়ে ওঠে না, সেই জ্ঞানটুকু তো আমার আছে। তুমি থাকো না তোমার জ্ঞান নিয়ে জুন, তোমার জ্ঞানের সঙ্গে কি আমার তুলনা হয়? কেউ তো তোমাকে বারণ করেনি তোমার জ্ঞান নিয়ে থাকতে। হসপিটালে তো পুলিশ প্রোটেকশনের ব্যবস্থা করেছি, সেখানে এখন গিয়ে আর কোনো ঝামেলা উচ্চতি করতে পারবেন না। তো আপনি যদি এরকম ব্যবহার করতেই থাকেন তাহলে পুলিশকে বলি কি বাড়িতে একটা প্রোটেকশনের ব্যবস্থা করি? মানে 2জন লেডি কনস্টেবল কিন্তু এখানে পোস্টিং করে দিতে পারি, সেই ক্ষমতা আছে আমার। আমরা তোমার কি করেছি বলো দেখিনি? তুমি বৌমার কোন কালের বন্ধু ছিলে। আরে বাবা, এখন তো তার সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই। সম্পর্ক নেই? মাসি, এটা তুমি কি করে বলছো যে সম্পর্ক নেই? মানে চোখের সামনে সবকিছু দেখে মনকে আড়াল কেন করছো গো? সম্পর্ক তো একটা আছে, সেটা তুমি বুঝতে পারো না? না, উনি আবার সম্পর্কর ব্যাপারটা কিন্তু ভালো বোঝেন। একজনের সম্পর্ক ভেঙে তো উনি এই বাড়িতে এসেছেন, আরেকটা সম্পর্ক তৈরি করে। তাই এ ব্যাপারে আপনি একটু ভালোই বোঝেন। এক্সকিউজ মি, আপনি কিন্তু অনেকক্ষণ ধরে আমাকে অকারণে ইনসাল্ট করছেন। তুমি ইনসাল্ট করার মতন কথা বলেছো, তাই উনি বলেছেন জুন। এ বাড়িতে তোমার একটা অধিকার আছে, সেটা আমি মেনে নিলাম, কিন্তু তা বলে তো এ বাড়িতে আমার অধিকারটা শেষ হয়ে যায়নি। আমার অতিথিরাও কিন্তু আসতে পারেন এ বাড়িতে। অফকোর্স, জানো, ঘুরে গিয়ে বসো না, মানে আসর টাসর সাজিয়ে বসো। আসলে শ্রীময়ী, মাঝে মাঝে তুমি এমন লোক দেখাও, মনে হয় যে তোমার স্বামী তোমাকে ছেড়ে দিয়েছে বলে তোমার ভীষণ দুঃখ। এই লোক দেখাবে বলেই তো তুমি হসপিটালে সারা রাত বসেছিলে। আসল কথাটা তো আমরা সবাই জানি, তুমি বয়ফ্রেন্ডকে নিয়ে বেড়াতে গেছিলে এবং সেখান থেকে ফিরে এসেছো। আচ্ছা শ্রীময়ী, তোমার লজ্জা করে না? এই শারাপ, পকর। আর একটা বেশি কথা বললে না, এমন ব্যবস্থা করবো আপনার, তখন বুঝবেন। রিয়েলি? আপনি কি মানে ভয় দেখাচ্ছেন? হ্যাঁ মাসি, তুমি দেখেছো? এই থামো। শোনো বাবা রোহিত, হ্যাঁ সমস্যা, আমি আমার জীবনে এমন কোনো অন্যায় বা পাপ করিনি যাতে আমার ছেলেটার কোনো ক্ষতি হতে পারে। কি বলছেন মেসমশাই? আপনার ছেলের কি ক্ষতি হবে? অনিন্দবাবু তো কালকেই ডিসচার্জ করে দেবে। তারপর তো বাড়িতে এসে
এই কুৎসিত ঝগড়াঝাটি ঝামেলা টেনশন থেকে একটু দূরে থাকতে হবে, আর একটু রেগুলেটেড লাইফস্টাইল, ঠিকমতো খাওয়া দাওয়া, বিশ্রাম, ওষুধ, ঠিক হয়ে যাবে তো। তুমি কি মনে করছো রোহিত, আমার বাড়িতে সেরকম কোনো সম্ভাবনা আছে বলে তোমার মনে হয়? না মেসমশাই, আপনার বাড়িতে সেই সম্ভাবনা নেই। অনিন্দ্যবাবু হাসপাতাল থেকে ডিসচার্জ হওয়ার পর যখন এখানে আসবে, তখন কিন্তু আপনাকে শক্ত হাতে রাশ টানতে হবে। দেখতেই তো পাচ্ছেন, কেউ যদি কোনো ভুলভাল আচরণ করে তখন আপনাকেই কিন্তু আগলে রাখতে হবে আপনার ছেলেকে। মাসি, দেখেছো আমাদের বাড়িতে দাঁড়িয়ে আমাকে আমার স্বামীর থেকে আলাদা করে রাখার কথা বলছেন। ফ্যান্টাস্টিক, আপনি বুঝেছেন তাহলে। আসুন, ওপরে আসুন। হ্যাঁ, সেই ভালো। উপরে গিয়ে দরজাটা বন্ধ করে দাও। আমি যত ভাবি আপনি এর থেকে আর নিচে নামতে পারবেন না, আপনি কিন্তু ঠিক আমাকে ভুল প্রমাণিত করেন। কি করে পারেন এত নীচ হতে? হ্যাঁ, আমি তো শুনেছি আপনি একটা ভালো সংস্থায় চাকরি করতেন, তা শুধু বিদ্যেটাই পেয়েছেন, শিক্ষাটা পাননি? তাছাড়া ও আর কি বলবে বলো দেখিনি, যা দেখছে তাই বলছে। এক মিনিট মাসিমা, আমি একটা প্রশ্ন করি আপনাকে, একদম মন থেকে উত্তর দেবেন কিন্তু। শ্রীময়ীর সঙ্গে তো আপনার এখন কোনো সম্পর্ক নেই, ও আপনার কেউ হয় না। ও এই বাড়িতে আছে আইনের জোরে, এবং এই বাড়িতে আছে তার কারণ ও মেসোমশাইকে প্রাণের চেয়েও ভালোবাসে। আর বাকিটা নাই বা বললাম, এবার সত্যি করে আপনি বলুন তো, আপনার কি অধিকার আছে ওর সম্বন্ধে এরকম বিরূপ মন্তব্য করার? বলি আমার অধিকারটা কি তুমি ঠিক করে দেবে? হ্যাঁ, দরকার পড়লে সেটা করতে হবে। 100 বার দেবে, 1000 বার ঠিক করে দেবে। চলুন, আপনি ওপরে চলুন। আপনি কোন পরিবেশে মানুষ সেটা তো আমি খুব ভালো করে জানি। এই ছোট পরিবেশ আপনার জন্য নয়, আর দয়া করে এরপর না আপনি আমাদের বাড়িতে আসবেন না। হ্যাঁ, আসবে, 100 বার আসবে। আমি যখন বলছি অবশ্যই আসবে। না বাবা, না। একজন মানি মানুষকে এইভাবে অপমানিত হতে দেখলে আমার সত্যি খুব খারাপ লাগে। শ্রীময়ী, প্লিজ, আমি বাড়িতে আসবো কি আসবো না এইরকম কোনো নির্দেশ তুমি দিও না বা রিকোয়েস্টও করো না, কারণ আমি সেই রিকোয়েস্টটা রাখতে পারবো না। দেখো, অনিন্দ্যবাবু সুস্থ হয়ে উঠলে তোমার তখন অনেক কাজ বেড়ে যাবে। সেই কাজের চাপে তুমি বাড়িতে কিন্তু থাকতেও পারবে না, আর সেই বাড়িতেই তুমি যদি না থাকো তাহলে তো আমার আসার কোনো প্রশ্নই ওঠে না, তাই না? তাই বলছি যে যতদিন না পর্যন্ত তুমি কাজে বেরোচ্ছ আর যতদিন না পর্যন্ত অনিন্দ্যবাবু সুস্থ হয়ে উঠছেন, ততদিন কিন্তু আমি এই বাড়িতে আসবো। দারুণ, অসাধারণ। আপনি তো লিখতে টিখতে পারেন মিস্টার রোহিত সেন। কি দারুণ বানিয়ে কথা বললেন। না, অনিন্দ্যবাবুকে শিখন লেখাটা কেন করছেন মিস্টার রোহিত সেন? অনিন্দ্যবাবুকে শিখণ্ডী খাড়া না করে পরিষ্কার করে বলুন না যে আপনি শ্রীময়ীর জন্য আসেন। অফকোর্স শ্রীময়ীর জন্যই তো আসি। আপনি জানতেন না বুঝি? মানে আপনার কি মনে আমি কিসের জন্য আসি এখানে? শুনুন, অনিন্দ্যবাবুর সাথে আমি ভদ্রতার খাতিরে দেখা করতে আসবো হয়তো, কিন্তু শ্রীময়ী আমার মূল লক্ষ্য। আর ওর সাথে কিন্তু আমার কোনো ভদ্রতার সম্পর্ক নেই, অন্তরের সম্পর্ক। মাসি, শুনছো? শুনছি তো, শুনবো না? শুনছি তো, আর শুনছি আমার পা গুলো মাটির সাথে মনে হচ্ছে একবারে বসেই যাচ্ছে। সরাসরি সত্যি কথা বলার অভ্যাস তো তোমার নেই, শোনারও অভ্যাস নেই, তাই তোমার সহ্য হচ্ছে না। চলো রোহিত, ওপরে চলো। আমার ছেলেটা তাহলে যাত্রা বেঁচেই গেল, বলো বৌমা? 100 বার
উনি খুব তাড়াতাড়ি নর্মাল লাইফে ফিরতে পারবেন। আপনি একদম চিন্তা করবেন না সমস্যা। আমার ছেলেটা যে ভালো হলো, এই যাত্রা বেঁচে গেল, সবই মেয়েটার জন্য, আমার এই বৌমার জন্য, বুঝলি বাবা? এক্সকিউজ মি, শ্রীময়ী কিন্তু এখন আপনার বৌমা নয়। তুমি ভুলে যাচ্ছ, একটা সইতে যেমন বিয়েটা হয়নি, তেমন একটা সইতে বিয়েটা ভাঙেও নি। আমি ওকে মনে মনে আমার বৌমা বলেই মনে করি। সেই ভাবনা থেকে কেউ আমাকে কোনোদিন এক চুল নড়াতে পারবে না। সই করে আমার বুয়া তোমাকে বিয়ে করেছে বলে আমি তোমাকে আমার বৌমা বলে মনে নেব, এটা তুমি একবার ভেবো না। সে ঘুরে বালিয়ে এ কোনো দিন হবে না। আমার বাড়ির বৌমা শ্রীময়ী ছিল, চিরকাল আমার বৌমা হয়ে ও বাড়িতে থাকবে। যদি সে ডাক এলো উড়িয়ে বালি ধুলো, চেনা চোখ আট রেখে নতুন পৃথিবী পেল, যেখানে বন্ধু হাওয়া মানুষের পাশে দাঁড়ায়, অচেনা মুখের ভিড়ে নিজেকে চেনা যায়। শ্রীময়ী, শ্রীময়ী। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।